রমজানের ইফতারে লেবু শরবত খেতে খেতে কি বোরিং হয়ে গিয়েছেন? চিন্তা নেই, আজ আর লেবু শরবত নয়, হবে নতুন কিছু। সারাদিন রোজা রেখে মন চাইছে ঠান্ডা কিছু, তাই আজ শরীর, মন ও কলিজা ঠান্ডা করতে এই স্পেশাল শরবত, যা একবার নয় বারবার খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফেরদৌস রহমান সকলকে স্বাগত জানাচ্ছি দি ফ্রেশ ফ্লেভারের আজকের নয়া এপিসোডে। গরম বাড়ছে, তার উপরে চলছে রোজা, মন মেজাজ এমনিতেই গরম, তার উপরে বেশি গরম মাথার চান্দি। চিন্তা নেই, আজ এমন শরবত বানিয়ে দেব যার এক চুমুকেই আপনার শরীর, মন এবং চান্দি হবে ঠান্ডা। নানান রকম ফলের মিশ্রণ, আর সাথে থাকবে আদর্শ খাবার দুধ, আর দুধের গায়ে সাবুদানা, আর সবকিছু মিলেমিশে হবে একাকার। তার উপরে থাকবে বরফের টুকরো। ভাবা যায়? হ্যাঁ ভিউয়ার্স, সাবুদানা দিয়ে তৈরি এই ভেরি স্পেশাল শরবত রেসিপিটি যদি আপনার ইফতারে থাকে তাহলে কারাকারি লেগে যাবে। তো আর কথা বাড়াচ্ছি না, অনুরোধ থাকবে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন খুব দ্রুত। আর যারা ফেসবুক পেজ থেকে আমাকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। সো উইদাউট এনি ফার্দার ডিলে, নাও প্লে। চুলো অন। প্রথমেই 2 কাপ পরিমাণ গরুর নির্ভেজাল দুধ নিয়ে নিলাম। এই দুধ নেয়ার ক্ষেত্রে তেমন কোনো পরিমাপ নেই, আপনার পরিবারের সদস্যদের মাথা গুণে কি পরিমাণ লাগবে তা অনুমান করে নেবেন। কি বুঝতে কষ্ট হচ্ছে? আচ্ছা বাবা, একটু ভেঙেই বলছি। আমি হাফ লিটার দুধ নিয়েছি, আর এই পরিমাণ দুধ দিয়ে আমি 4 জনকে মন ভরে খাওয়াতে পেরেছি। এবার হাই হিটে এই দুধকে গরম করতে হবে। অপেক্ষা করব দুধ বলক আসা পর্যন্ত। দুধ ফুটে উঠেছে, আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। এই চিনিটা আপনারা কম বেশি করে দিবেন। আমি যেহেতু এই ডেজার্টটিতে অনেক রকমের মিষ্টি ফল ব্যবহার করব, তাই চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি। এবার ভালো করে দুধ নাড়তে থাকবো যাতে করে চিনি দ্রুত গলে যায়। চিনি গলতে থাকুক, আর এই ফাঁকে আসুন জেনে নেই আমার আগের ভিডিওতে কারা কারা ভালোবাসা জানিয়েছেন। শামু কিচেন লিখেছেন দারুণ হয়েছে। মিতুস ব্লক কিচেন লিখেছেন অসাধারণ হয়েছে ভাইয়া, সম্পূর্ণ ভিডিওর পাশে থাকবো। ইমাস কিচেন লিখেছেন নাইস রেসিপি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা লিখুন মন খুলে, আমি পড়ব দিল খুলে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। বলতে পারেন আবার গুঁড়ো দুধ কেন? এই গুঁড়ো দুধ তরল দুধকে ঘন করতে সাহায্য করবে। এবার গুঁড়ো দুধ তরল দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এই গরুর দুধকে আরও একটু ঘন করব, তাই 1 চামচ কর্নফ্লাওয়ার 2 চামচ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গরুর দুধের উপরে ছেড়ে দিলাম। এই কর্নফ্লাওয়ার দেবার সাথে সাথে ভালো করে নাড়তে হবে যাতে করে কোনো দলা বা লাম্পস না থাকে। আমার দুধের মিশ্রণটি প্রায় হয়ে এসছে। এটা ঠান্ডা করতে দিয়ে আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। সাবুদানা সেদ্ধ করার জন্য আমি ফুটন্ত জলে 1/2 কাপ পরিমাণ শুভ্র সাদা সাবুদানা দিয়ে দিলাম। সাবুদানাগুলো ফুটন্ত জলে ছেড়ে দেবার সাথে সাথেই নাড়তে হবে, তা না হলে সাবুদানাগুলো দলা পেকে যেতে পারে। কখন বুঝবেন সাবুদানাগুলো সেদ্ধ হয়েছে? যখন দেখবেন সাদা সাবুদানাগুলো স্বচ্ছ হয়ে গিয়েছে, অনেকটা ওয়াটার কালার, ঠিক তখনই বুঝবেন এটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলো থেকে নামিয়ে একটি স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে। আমার দুধের মিশ্রণটি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার সেদ্ধ করা সাবুদানাগুলো দুধের মিশ্রণে ছেড়ে দিচ্ছি। এই মিশ্রণটির সাথে অন্য কিছু অ্যাড না করলেও এই সাবুদানার শরবত ফ্রিজে রেখে খাওয়া যায়। তবে আমি একটু ভোজন রসিক, তাই এর সাথে কিছু ফ্রুটস অ্যাড করব। স্ট্রবেরি, আপেল কুচি, কালো আঙ্গুর, সবুজ আঙ্গুর, আনার দানা, স্লাইস করা খেজুর, কাঠ ও কাজু বাদাম কুচি এবং কলার স্লাইস। এবার ভালো করে মেশাবো। আমি এখানে যে সকল ফল এবং ড্রাই ফ্রুটস অ্যাড করেছি আপনাদের যে তাই দিতে হবে এমনটি নয়। আপনার হাতের কাছে যা যা থাকবে তা দিয়েই বানাতে পারবেন এই মজাদার সাবুদানার শরবত বা ডেজার্ট। এই শরবতটি দেখতে যেমন লোভনীয়, আর খেতে কি আর বলবো, এক কথায় অসাম।
একবার এই শরবতের রেসিপি বানিয়ে খেলে আপনার পরিবার আর অন্য কোনো শরবত মুখেই তুলবে না। দারুণ রিফ্রেশিং এই ড্রিঙ্কসটির স্বাদ আপনার মুখে লেগে থাকবে বহুদিন। তাই বানানোর সময় একটু বেশি পরিমাণে বানান এবং ফ্রিজে রেখে ইফতারের আগে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা কুল কুল অমৃত স্বাদের এই সাবুদানা শরবত। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, তার সাথে লাইক ও শেয়ার করে দিন। তো আজ বিদায় নিচ্ছি, আমি আসবো আবার নতুন কিছু নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।